ফাইনালি হতে পারলো কি আসলে জাতীয় স্মার্টফোন Redmi Note 14 Pro। এই ডিভাইসের ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপনারা পেয়েছেন। তো আজকে অত কিছু নিয়ে আর আলোচনা হবে না, যেহেতু ফার্স্ট ইমপ্রেশনের ব্যাপারটা জানেন। সো আমরা একদম মেইন যে জায়গাগুলো যেগুলো মূলত আমাদের লাগবে রেগুলার, যেমন ধরুন ডিসপ্লে পারফরমেন্স কী ছিল, যেমন ধরুন ক্যামেরা কেমন ছিল, পারফরমেন্স ওভারঅল, গেমিংয়ে কেমন, ব্যাটারি ব্যাকআপ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এর পাশাপাশি কোনো ধরনের ওই বাগ ট্র্যাক হাতিঘোড়া পেয়েছে কিনা, যেহেতু শাওমির ফোন, সো সেই ব্যাপারগুলোই আজকে আমরা জানতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভিডিও স্পন্সর তাহাম টেককে। তাহাম টেকের শপ রয়েছে কিন্তু যমুনা ফিউচার পার্কে। তাদের কাছে Redmi Note 14 সিরিজ সহ বর্তমান সময়ে জনপ্রিয় সিরিজ লাইক আইফোন সিরিজের সমস্ত স্মার্টফোনেই অ্যাভেলেবল রয়েছে। তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, ডিসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, আর এটার কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে। বাই দ্য ওয়ে, দাম কিন্তু কমছে আগের থেকে অনেকটাই। একটা সময় এটা 35 to 40K এর আশেপাশে ছিল। রাইট নাও কিন্তু তাহাম টেকে এটার বেস ভ্যারিয়েন্টটা রয়েছে 29,000 থেকে 29,500 আশেপাশে, পরবর্তী ভ্যারিয়েন্টগুলো একটু বেশি করে, এই আর কি। তো ফার্স্ট অফ অল আমার মনে হয় ডিসপ্লে নিয়েই কথা বলা উচিত, যেটা একটা কার্ভড প্যানেল মনে হয় অনেকের কাছেই ভালো লাগে, অনেকের কাছে আবার একটু প্যারা লাগতে পারে এই কারণে, যেমন এই ফোনটা ব্যবহার করতে গিয়ে আমরা একটু ওই যে মিস টাচ বা অ্যাক্সিডেন্টাল টাচ জনিত একটু প্রবলেম ফেস করছিলাম। আমি টাচ করতে চাচ্ছি না, তাও দু একবার টাচ হচ্ছিল ব্যবহার করতে গিয়ে। তবে এই ডিসপ্লেটা দেখে আবার বেশ ভালো লাগবে। চিন বেজেল যথেষ্ট ন্যারো, লোয়ার চিহ্ন ন্যারো, ইভেন এটার যে পাঁচল কাটআউটটা টপ সেন্টারে রয়েছে, এইটার সাইজটাও কিন্তু খুব বেশি বড় নয়। কালার রিপ্রেজেন্টেশন ভালো এই প্যানেলটার, 1.5K রেজলিউশন হওয়াতে যে কোনো ভিডিও যখন দেখছিলাম বা গেমিং টাইমেও বেশ ভালো লাগছিল কিন্তু এই ডিসপ্লেটা। তাছাড়া কোনো ধরনের শিফটিং, ওভার কালার এই জাতীয় প্রবলেম কিন্তু আমরা ফেস করিনি। 68 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। এর সাইজ 6.67 ইঞ্চ। আমাদের টেস্টিংয়ে দেখলাম 120 হার্টজ এই বান্দা ঠিকভাবে পুশ করতে পারছে, ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রেই ঠিকঠাক ছিল, এমনকি ইউএফএ টেস্টেও ঠিকঠাক রেজাল্টই দেখিয়েছেন। HD10+ এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, আর রয়েছে 3000 পিক ব্রাইটনেস। এখন এই 3000 নিটস পিক ব্রাইটনেস এইটা তো আর ওইভাবে আমরা টেস্ট করে দেখিনি, বাট গুড এনাফ ব্রাইটনেস। আউটডোরে গেলে একদম সঠিকভাবেই দেখা যায়, কোনো ধরনের সমস্যা হয়নি ওখানে বসে চালাতে আর কি। এমনকি ছবি তুলতে গিয়েও কিন্তু প্রবলেম হয়নি, যে বিষয়টা আমরা অনেক স্মার্টফোনেই দেখি, ভালো ব্রাইটনেস বাট ছবি তোলার সময় আপনার কাছে কম মনে হয়। ডিরেক্ট সানলাইটে সেই প্রবলেম হয়নি। আর এই সুন্দর ডিসপ্লেটাকে প্রদর্শন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। ইউটিউবে যখন HDR60 আমরা ভিডিও প্লে করছিলাম মোটামুটি ভালোই চলছিল, বাট লং টাইম যদি দেখা হয় সেক্ষেত্রে কিন্তু টুকটাক ল্যাগ পেয়েছি প্লেব্যাকে। অন্যদিকে যারা ওটিটি প্ল্যাটফর্মে ভিডিও দেখেন, নেটফ্লিক্স দেখেন, ওয়াইড-বাইন L1 এর সাপোর্ট রয়েছে। আচ্ছা, ডিসপ্লেটা রেখে যদি চলে আসে পারফরমেন্স সেকশনে, স্মার্টফোনটি রান করছে হাইপারওয়েজ বেসড অন Android 14, এবং Xiaomi ক্লেম করছে এই ডিভাইসে ওরা 3 বছরের মেজর আপডেট দেবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। তো এটা অবশ্যই ভালো বিষয়, তিনটা মেজর আপডেট দিচ্ছে, আমরা বেশ কয়েকটা লেটেস্ট অ্যান্ড্রয়েড পেয়ে যাবো। বাট Xiaomi স্মার্টফোনে আপডেট দিতে গিয়ে অনেক সময় একটু প্যারাটারাও পড়ে যান অনেকে। সো যে কাজটা করতে পারেন, একটু গ্রুপগুলোতে খোঁজখবর নেবেন যে আসলে এই স্মার্টফোনে আপডেট দিলে পরে মানে সব কিছু ঠিকঠাক আছে নাকি আর নতুন করে ঝামেলা যোগ হচ্ছে। সো সেটা জেনে শুনে তারপর আপডেট করুন। বাট ফোন আপডেট করুন আর না করুন, আপনি চাইলে নিজেকে আপডেট করে ফেলতে পারেন ফেব্রি লাইফের নতুন এই সমস্ত কালেকশনস দিয়ে, এবং 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন ফেব্রি লাইফের যে কোনো কিছু কিনে। জাস্ট SamZone এই কুপনটা ব্যবহার করলেই চলবে, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে গিয়ে যে কোনো কিছু কিনুন না কারণ ফেব্রি লাইফ থেকে আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে এবছরের যথেষ্ট পরিচিত প্রসেসর MediaTek Dimensity 7300 Ultra রয়েছে এখানে, যা মূলত TSMCর 4nm ফেব্রিকেশনে তৈরি করা একটি SoC। আর এই ফোনে র্যাম রয়েছে দুইটা ভ্যারিয়েন্টের, 12 এবং 8GB, সেই সাথে 128GB, 256GB অ্যান্ড 512GBতে স্টোরেজ রয়েছে। স্টোরেজ টাইপ UFS 2.2 আর LPDDR4X এর র্যাম রয়েছে এখানে। UFS 2.2 অনুযায়ী এর যে রিড রাইট স্পিড ওই জায়গাটা ঠিকঠাক আছে, বাট এই ফোনটার তুলনায় আমার কাছে এই জায়গাটা কম মনে হয়েছে। আই মিন এটাতে যদি UFS 3.1 এমন টাইপ কিছু থাকতো, আর অন্যদিকে পারফরমেন্স সেকশনটা আরেকটু বেটার আমরা আশা করতেই পারি, সেই ক্ষেত্রে ওই যে জাতীয় স্মার্টফোন সেরকম একটা খেতাব হয়তো পেয়ে যেত বা সেই গ্রহণযোগ্যতা থাকতো। তবে এখন যেহেতু দামটা অনেকটা কমে আসছে, 29,000-এর কাতারে চলে আসছে, হয়তো কয়েকদিন পর আরেকটু কমবে, তখন গিয়ে কিন্তু এই প্রসেসরটা আবার এরকম জায়গায় খুবই স্ট্যান্ডার্ড মনে হবে আপনার কাছে, ইভেন আপনার কাছে ঠিকঠাকই লাগবে। ভাই এসব তো কাগজ কলমের বিষয়, আসল রেজাল্ট কী ছিল সেটাই হলো গিয়ে মেইন বিষয়। না, ডে টু ডে টাস্ক ভালোই সামলাতে পারছে, তাতে করে সমস্যা নাই। মাইক্রো স্টার্টার বলেন বা হেভি ল্যাগ করা, রিস্টার্ট নেওয়া, গরম হয়ে যাওয়া, এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করিনি। আবার মাল্টিটাস্কিংও বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, ইভেন বেস ভেরিয়েন্টটা থেকে ভালো রেজাল্ট পাবেন। একসাথে 6-7-8টা অ্যাপ্লিকেশন নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন, এবং লং টাইমও দেখছিলাম ব্যাকগ্রাউন্ডে ধরে রাখতে পারছে। তবে অবশ্যই বিরক্ত আপনাকে করবে, যেহেতু আমার হাতে ডিভাইসটা চাইনিজ ভ্যারিয়েন্টের। সো চাইনিজ ভ্যারিয়েন্ট নিতে গেলে আপনি একটু বিরক্ত হবেনই, কারণ এখানে বেশ কিছু চাইনিজ ব্লোটার রয়েছে, সেগুলো থেকে
নোটিফিকেশন আসবে এবং সেটা আপনাকে আসলেই বিরক্ত করবে। তো যদি প্রয়োজন না হয় এই ধরনের চাইনিজ ব্লোটার জাস্ট ধাপা আনইনস্টল করে দিন। আমার মনে হয় না যে প্রয়োজন পড়বে একটাও। বাই দ্য ওয়ে, এই ডিভাইসে কিন্তু আমাদের রেগুলার প্রয়োজনীয় অ্যাপগুলো ঠিকঠাকভাবে চলছে, চাইনিজ ভ্যারিয়েন্ট হলেও চলছে। লাইক আপনি বিকাশ, ফুড প্যান্ডার মতো অ্যাপ্লিকেশনগুলো এখানে কিন্তু চালাতে পারবেন। তাছাড়া ম্যাপিংয়ে কোনো ধরনের প্রবলেম তৈরি করেনি। এই যে বলতে বলতে চাইনিজ নোটিফিকেশন, এটাই আপনার একটু প্যারার কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে এর বাইরে কিন্তু রেগুলার টাস্কিং বলেন বা এরকম প্রাইস পয়েন্টের একটা ফোন অনুযায়ী পারফরমেন্স ঠিকঠাক ডেলিভার করতে পারছে। অন্যদিকে গেমিংয়েও কিন্তু হতাশ করেনি। যেমন আমরা পাবজি ট্রাই করি, পাবজির ক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটাতে 𝐬 আলট্রাতে আমরা প্লে করছিলাম, মানে 40 FPS-এ, এবং এই ক্ষেত্রে একটু ফ্রেম রেটটা বেশি ওঠানামা করতে দেখছি এবং ফোনটার উপরে একটু প্রেশার দিচ্ছিল, সেই ফিলটা পাওয়া যায়। তবে আপনি যদি কিনা স্মুথে নিয়ে খেলেন সেই ক্ষেত্রে কিন্তু 60 FPS-এ প্লে করতে পারবেন এবং ওই টাইমটাতে এই স্মার্টফোনটা ভালো রেজাল্ট দিচ্ছিল। লং টাইমও এটা দিয়ে গেম খেলা হয়েছে এবং সে সময় দেখছিলাম ফোনটা খুব একটা হিট জেনারেট করছে না বা পারফরমেন্স ড্রপ করছে না। অন্যদিকে গেনশন ইম্প্যাক্ট বাই ডিফল্ট এবং কাস্টম গ্রাফিক 60 FPS আমরা ট্রাই করি। বাই ডিফল্টে ফ্রেম রেটটা তো খুব একটা মজা পাওয়া যায়নি, বাট যখন কি আমরা 60 FPS নিয়ে খেলছিলাম একদম স্টেবলভাবে না পেলেও এই জায়গাটা আমরা দেখছিলাম 43 থেকে 60-এর মাঝেই ওঠানামা করছিল। তবে খুব বেশি যে ফ্ল্যাকচুয়েট করছে এমনও না, প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায় এবং মোটামুটি ওকে আছে। বাট পাবজির তুলনায় গেনশন ইম্প্যাক্টে ফোনটা তুলনামূলকভাবে বেশি হিট জেনারেট করে। আবার এটাও মাথায় রাখবেন, মোটেই হিটিং ইস্যুর পর্যায়ে যায় না বা থার্মাল থ্রোটলের মতো প্রবলেম কিন্তু আমরা ফেস করিনি। ও হ্যাঁ, জাইরোস্কোপ সেন্সরটা ভালো রেজাল্ট দিয়েছে। আরও কয়েকটা গেম আমরা প্লে করছিলাম, জনপ্রিয় গেমগুলো, তো সেগুলো এই স্মার্টফোন ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে। এবং মানে মোট কথা যেটা মনে হলো আমার কাছে, যদি এটা 30,000 টাকার মধ্যে আপনি কিনেন তাহলে গেমিং আপনাকে অসন্তুষ্ট করছে না সে। তবে তাদের জন্য এক বালতি সমবেদনা যারা এই স্মার্টফোন প্রথম কিনে ফেলছিলেন 35,000 প্লাস দিয়ে। ক্যামেরা রিয়ারে 4-6টা শুটারের মতো লাগলো, মূলত 3টে শুটার রয়েছে। এর যে মেইন সেন্সর তা 50 মেগাপিক্সেলের সনি IMX-𝐸𝐻600, যথেষ্ট জনপ্রিয় সেন্সর, বর্তমান সময়ে বেশ কিছু স্মার্টফোন আমরা পেয়েছি। পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার, আর একটা রয়েছে 2 মেগাপিক্সেলের একটা দুধভাত সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ডিভাইসে একটা টেলিফটো থাকলে পরে জিনিসটা বোধ হয় আরও বেশি গ্রহণযোগ্যতার জায়গায় থাকতো। আর এই যে আলট্রাওয়াইডটা, এটা 13 মেগাপিক্সেল, আর আরেকটু বিগার কিছু হলে মনে হয় আর বেশি ভালো লাগতো। তবে ডিলাইট কন্ডিশনে এই স্মার্টফোনের ডাইনামিক রেঞ্জটা আমরা ভালো পেয়েছি। এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও কোনো ধরনের হিমশিম খাচ্ছে না, হেভি লাইট পেলেও সেটাকে ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। বাট প্রবলেমটা হচ্ছে গিয়ে এটা কালারটা বেশ বাড়িয়ে দেখায়, বুস্টেড টাইপের, ন্যাচারাল লাগে না আমার কাছে। মাঝে মাঝে একটু বেশি স্যাচুরেটেড লাগছিল। আরেকটু নিউট্রাল, আরেকটু ন্যাচারাল টাইপের কালারে আসলে বোধ হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ছবি ভালো লাগতো। একই সাথে বলবো ডে-লাইটে আমি এর থেকে আরেকটু বেশি ডিটেল প্রত্যাশা করছিলাম, তবে শ্যাডো ডিটেল মোটামুটি ভালোই পেয়েছি। লো লাইটের দিকে কিছুটা সফট করবে, নয়েজ গ্রেনের দেখাও পাওয়া যাবে, নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুটও পাওয়া যাবে। তবে কালারটা একটু ফ্ল্যাট লাগতে পারে অনেকের কাছেই। এখানে বোধহয় আরেকটা ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল। আলট্রাওয়াইড শুটারটা আবার ভাই ভালো লাগছে। সত্যি বলতে আলট্রাওয়াইড শুটারটা কম মেগাপিক্সেল হলেও এটার রেজাল্ট কিন্তু ভালো দিচ্ছে। যেমন ধরুন আলট্রাওয়াইডের ছবির কালার হয়তো আপনাদের কাছে ভালো লাগার কথা, আবার এটা 8 মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও ডিটেলের পরিমাণ ভালোই দেখাতে পারছে, ইভেন ডাইনামিক রেঞ্জও। মানে 8 মেগাপিক্সেলের অন্য স্মার্টফোনে আমরা দেখতে পাই আলট্রাওয়াইড খুব একটা যাচ্ছই হয় না, সেই জায়গায় এটা ভালো ট্রাই করছে ডে-লাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে। পোর্ট্রেট মোড আপনি পাবেন 2x পর্যন্ত যেতে পারবেন। তো 1x এর ছবিগুলোতে মোটামুটি মানে ডিটেল মনে হয়েছে, স্টিল কিছুটা সফটনেস আমার কাছে লাগছে, বাট ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আবার আর্টিফিশিয়াল লাগেনি, এটা অনেকটা ন্যাচারাল ছিল, খুব অ্যাগ্রেসিভলি ছিল না। আর হ্যাঁ, টুকটাক কিছু মাঝে মধ্যে মিসম্যাচ পেয়েছি ক্রিটিক্যাল সিনারিওতে। তবে 2x-এ গেলে পরে একটু সফট মনে হয়, হওয়ারই কথা, কারণ এখানে টেলিফটো জুম নাই, মেইন ক্যামেরা ওটাই জুম করে নিয়ে তারপরে দিচ্ছে, সো ডিটেল লস করে, হ্যাঁ সেটা বোঝা যায়। আর আছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এইটা একটু ব্রাইট করে প্রেজেন্ট করে, একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করছে এবং কালারটাও বুস্টেড লাগতে পারে অনেকের কাছেই। তবে আউটডোরে ভালোই ডিটেল দেখাতে পারে এটা, মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসাবে ওকে, কিন্তু ডাইনামিক রেঞ্জ আবার মেইন ক্যামেরার মতো অতটা বেটার ছিল না, আর ইনডোরের দিকে অনেকটাও সফট করে অন্যান্য স্মার্টফোনের মতোই। এই ফোনটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS-এ। ভিডিওর স্টেবিলিটি মোটামুটি পেয়েছি এবং ভিডিওতে ডিটেল খারাপ বলবো না, ওকে, বাট কালারটা একটু বেশি লাগছে না আপনাদের কাছেও? আমার কাছে তো একটু বেশি লাগছে। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p-তে, যে জিনিসটা একটু কম মনে হয়েছে। এটাতে 4K থাকলে পরে জিনিসটা জোস হইতো, বা যারা ভ্লগিং করেন, মানে হয় না সব কিছুর সাথে একটু ওরকম থাকলে পরে সুবিধা হয়, তাহলে তাদের জন্য সুবিধা হইতো। ক্যামেরাতেও আরেকটু ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল। আমার মধ্যে টুকটাক কমতির কারণে এটা জাতীয় স্মার্টফোনের খেতাবটা হয়তো হারাচ্ছে এবারে। যাই হোক, স্মার্টফোনে আপনারা স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, স্পিকার কোয়ালিটি ভালো লেগেছে আমার কাছে, সাউন্ড কোয়ালিটি ভালো, বেশ ক্লিয়ার সাউন্ড পাওয়া যায়, আর স্মার্টফোনের থেকে বেশ যেমনটা হয় ওমনটাই পেয়েছি আর কি। এয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, নেটওয়ার্ক রিসেপশন জনিত প্রবলেম আমি ফেস করে নিয়েতে, আর প্রয়োজনীয় সেন্সরসগুলো ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে। প্লাস এই ডিভাইসটাতে ব্যাটারি রয়েছে 5500 mAh এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম। এটা আমার কাছে কম মনে হয়েছে, এমনকি প্রিভিয়াস জেনারেশনের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এটা পিছিয়ে আছে। অ্যাটলিস্ট 75, বাইরে আসে 78, এরকম কিছু থাকা উচিত ছিল। সো এটা নিয়ে আমি বলবো অবশ্যই কমতি আছে এই জায়গায়। আর ব্যাটারি ব্যাকআপ, হ্যাঁ সেই জায়গাটা আবার
প্রসেসরটাও ভালো 4nm এর একটা আইসোসি, সেটা কিন্তু খুব বেশি ব্যাটারি বার্ন করছে না, একদিন প্লাস টাইম চালানো যাচ্ছে এই ডিভাইস। আমাদের ইউসেজে এই ডিভাইসটা কিন্তু 8 ঘন্টা প্লাস এসটি দিতে পারছে। আপনার ইউসেজে একটু ডিফারেন্ট হতে পারে, একটু বেশিও পেতে পারেন, কমও পেতে পারেন, বাট ভালো ব্যাটারি ব্যাকআপ। সো এই ডিভাইসের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি মনে হয় আজকে আর কথা না বলি, কারণ এইগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছিল ফার্স্ট ইমপ্রেশনে। সো যেটা দাঁড়ালো, এই ফোনটা যখন কিনা 35 to 40 এর মধ্যে পাওয়া যেত, অফকোর্স ওরকম প্রাইস পয়েন্টে এটা ভালো ডিল ছিল না, মানে এর চাইতে বেটার পারফরমেন্স তখন আমরা আরও পেয়ে যাচ্ছিলাম কম দামে। কিন্তু এখন যেহেতু এটা 29,000-এর কাতারে চলে আসছে, আই হোপ কিছুদিনের মধ্যে আরেকটু কমবে, তখন গিয়ে কিন্তু এই ফোনটা যা অফার করছে সেই জায়গাটাকে খুব একটা খারাপ বলা যাচ্ছে না। স্টিল রেডমির কাছে আমাদের এক্সপেকটেশনটা আরেকটু বেশি থাকে, বিশেষ করে এই নোট সিরিজটা জনপ্রিয়তা পাওয়ার মেইন কারণই ছিল কম দামে এমন লেভেলের স্পেক দিত বা দিয়ে আসছে যেটা সত্যিই আমরা চাইতাম। বাট এখন যেটা হচ্ছে, দামও বেড়ে গেছে যেমন, এবং অনেক কিছুতে কস্ট কাটিং করা হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর রাখলে ইন ফিউচারে বোধহয় আরও ভালো হবে এবং জাতীয় স্মার্টফোন হিসেবে থাকবে বলে আশা করছি। সো আপনাদের কাছে কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই এর বড় ভাইয়ের ভিডিও আসছে প্রো প্লাসের, সো এটার দেখারও আমন্ত্রণ থাকলো আগে ভাগে। ভালো থাকুন তাহলে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।